আপনার প্যাঙ্ক্রিয়াসের যখন নর্মাল অ্যাক্টিভিটি ফিরে আসবে, আপনার ইনসুলিন যখন প্রপারলি সিক্রিয়েট হবে, কারণ যেটা প্যাঙ্ক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে যে ইনসুলিনটা সিক্রিয়েট হয়, তার মেন কাজটাই হচ্ছে ব্লাডের মধ্যে সুগারের মাত্রাকে কম রাখা। এবার সেখানে যখন হ্যাম্পার হচ্ছে, ডিউ টু প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, ক্যালসিফাইড প্যাঙ্ক্রিয়াস হতে পারে, তখনই আপনার ইনসুলিনটা কম সিক্রিয়েট হচ্ছে এবং আপনার সুগার লেভেলটা ব্লাডের মধ্যে বাড়ছে। তো সেই জায়গাটাকে কারেকশান করার পরে 3 মাস 4 মাস 6 মাস পরে আমরা কিন্তু সম্পূর্ণ মেডিসিনটা বন্ধ করে দিই। এবং বন্ধ করার পরে যেগুলো আমি আপনাদের বাড়িতে বলে দিই বা আমাদের যে ডাক্তাররা রয়েছেন এনবিপির, তারা যেগুলো বলে দেন সেইগুলো যখন মেনে চলছেন আপনারা, এরকম বহু পেশেন্টই রয়েছে, হাজার হাজার পেশেন্ট রয়েছে যারা আজকে মেডিসিন খাচ্ছেন না, তারা ওই ঘরোয়া উপায়ে, ঘরোয়া খাবারের মাধ্যমে, ঘরোয়া শাকসবজির মাধ্যমে কিন্তু তাদের সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখতে পেরেছেন। আজকেও যারা প্রোগ্রাম দেখছেন, যারা এখনও আয়ুর্বেদের হাত ধরেননি বা এনবিপির হাত ধরেননি, তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব কি আপনারা সুগার রোগটাকে নিয়ে মানে হেলাফেলা করবেন না। আপনি দেখছেন আপনার সুগার কন্ট্রোল হচ্ছে না ওষুধ খাওয়ার পরেও, আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদের মধ্যে এরকম ক্ষমতা রয়েছে, আপনার সুগার কেন, যে কোনো জটিল সমস্যাকে কিন্তু সেই জায়গা থেকে আপনাকে ভালো করতে পারবে। এরকম বহু পেশেন্ট নিউরোপ্যাথির এসছে আমাদের কাছে, ডায়াবেটিক নিউরোপ্যাথির, যারা হাঁটতে পারে না, তারা কিন্তু এখন উইদাউট ওয়াকার, উইদাউট ক্রাচ তারা কিন্তু হাঁটাচলা করছে। তো আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই সুগার থেকে ভালো থাকতে পারে। একদম। আমি আসি এবার আপনাদের